তারেক রহমান কৃতজ্ঞতা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আসলেই আজকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার যে নিরাপত্তা আজকে তারেক রহমানকে দিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনাই বলা চলে। আমি আমার এই এতটুকু বয়সে এই জীবনে অসংখ্য দেশের অসংখ্য রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশ আসতে দেখেছি, তাদের নিরাপত্তা দিতেও আমি দেখেছি, কিন্তু এরকম নিরাপত্তা আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। পুরো বিমানবন্দর এরিয়া জুড়ে পাশাপাশি 300 ফিট পর্যন্ত যেই নিচ্ছিদ্র নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে তা এক কথায় অসাধারণ ছিল। আসলে মোহাম্মদ ইউনূস মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ধন্যবাদ পেতেই পারেন। প্রথমত তিনি আমাদের এই মুহূর্তে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, পাশাপাশি দেশের অভিভাবকও তিনি, সমগ্র দল এবং সমগ্র দেশের মানুষের অভিভাবক তিনি। সো প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতার নিরাপত্তার ব্যাপারটি তাকে দেখতে হয়। আর স্পেশালি তারেক রহমান যেহেতু দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন, তার প্রতি মানুষের আবেগ ভালো লাগা এটা একটা অন্য পর্যায়ে রয়েছে। সেই জায়গা থেকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে নিরাপত্তাটা তারেক রহমানকে দিয়েছেন সেটা এক কথায় অসাধারণ ছিল। এছাড়া তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যাকে ধারণা করা হচ্ছে আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী। হয়তোবা যদি জনগণ তার দলকে নির্বাচিত করেন তাহলে হয়তো তিনিই হতে চলেছেন আগামী দিনের প্রধানমন্ত্রী। সো সব কিছু মিলিয়ে তারেক রহমান আজকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে, তাও সেটা ফোন করে। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? আর আজকে এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটি শ্যুট করতেছি তখন 25 তারিখ বিকেল 3টা, এখনও পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে, অন্তর্বর্তী সরকার যেভাবে নিরাপত্তা প্রদান করেছে, এই নিরাপত্তা নিয়ে আপনাদের মতামত কি? এ ব্যাপারে আপনারা কতটুকু সন্তুষ্ট? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে।